স্বপ্ন পুরীর গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলেন? এই কথা কয় না, শেষ করে দিব, কথা বলতে হবে, ঠিক না বলছে? ভিন্ন জগতের গোড়ায় গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলেন? যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায় স্বপ্ন পুরীর গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। জীবন মহলের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলে? সুন্দর ভাবে স্বামীকে বাদ দিয়ে বাড়ির ভিতরে রেখে স্বামী গেছে কাজের দিনাজপুর, এরপরে ভেন্টি ব্যাগটা হাতে করে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে একবারে সুন্দর করে চলে গেল বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। ঠিক কিনা বলেন? এইরকম বিবি আছে না নাই? আর এইরকম পরকিয়া করার জন্য আজকে অনেক মেয়েদের সংসার নষ্ট হইতেছে। ঠিক কিনা বলেন? ও মা, ও বোন, তুমি যদি ঠিক হয়ে যাও, ও মা তুমি যদি ঠিক হও, তোমার ফ্যাক্টরি ঠিক হবে। ওই ফ্যাক্টরি থেকে যেইটা সন্তান দুনিয়ার ভিতর পদার্পণ করবে গো, ওই সন্তানটা আল্লাহ ওয়ালা বাইর হয়ে যাবে। ঠিক কিনা কর? ও মা তুমি যদি ঠিক হয়ে যাও, ও মা তুমি যদি ভালো হও, তোমার গর্বে থাকে আজকে যে আল্লাহর বান্দা, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ওসমান হাদি ভাই, ও মা তুমি যদি ঠিক হও, তোমার গর্বে থেকে ওসমান হাদি বাহির হওয়া সম্ভব। ঠিক কিনা কর? মালিক আপনাকে আমাকে সময় দিলেন 50 বছর, 60 বছর, 70 বছর। আপনি আমি যদি এটা কাজে না লাগাইতে পারি, আপনি আমি এইটা যদি কাজে না দিতে পারি, অবশ্যই অবশ্যই একদিন ধরা খাওয়া যাবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। তাহলে আপনাকে আমাকে কি মুসলমান হতে হবে? কথা কন, কামের মুসলমান। কি মুসলমান? কথা কয় না। কামের মুসলমান হইতে হবে, নামের মুসলমান না। শুধু গরু খাইলাম, কোরবানি ঈদ আসলো, গরু জবাই করে খাওয়া নিলাম না, ওই সময় মুসলমানিত্ব দাবি করি। কোরবানি ঈদ যখন চলে আসে, নামাজ না পড়লেও গরুটা ক্রয় করতেই হবে, একটা জজবা আসে, কোরবানি দিব আমি। ঠিক কিনা বলেন? নামাজ না পড়তে পারে, ইমান ঠিক আছে, এরকম আহাম্মক আছে না? বলে না যে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। বলেন তো, যেই ব্যক্তিটা নামাজ পড়ে না, এর ইমান আছে? কথা বলেন, ইমান আছে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা বলো? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পেশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা বলে? তুমি সুদের টাকায় পেশাদি করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। খবর রাখে? খবর রাখে না, কিন্তু মুসলমান। নামাজ পড়ে না, বলে আমি মুসলমান। ঠিক কিনা বলে?
যদি মুসলমানিত্ব দাবি করতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে হবে। যদি মুসলমানিত্ব দাবি করতে হয় কোরআনকে মানতে হবে। যদি মুসলমানিত্ব দাবি করতে হয় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 3.5 হাত বডির ভিতরে সেট করতে হবে, ফিটিং করতে হবে। ওই বান্তাটা যদি 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নাত ফিটিং করে আল্লাহ তাআলা হুকুম রিজামুন্দি হাসিল করে যদি কবরে যাইতে পারে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ বল। জান্নাতের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনার আমার ঈমান দুর্বল, যাব কিভাবে, করব কিভাবে, পালন করব কিভাবে? আল্লাহ রাসূল আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সবাই সুপারিশ চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যদি আল্লাহ রাসূল আপনার আমার জন্য সুপারিশ করে আর কোনো টেনশন থাকবে? টেনশন হবে? কোনো টেনশন হবে না। জান্নাতে যাব, আরাম আয়েশে থাকবো, যেই জায়গার ভিতরে কোনো আপনার আমার কাজ করতে হবে না, কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। খালি অন্তরে অন্তরে একটা ধারণা করব, যেইটা বলবো ওইটাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। এর ভিতরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আল্লাহ তাআলা বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা তোমরা পর্দা করো, জাহিলি যুগের মেয়েদের মতন হেলে ধুলে বেড়ায়ও না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নারীরা তোমরা পর্দা করো। বলেন তো, যেই নারী একটা পর্দা করে, পর্দা পুশিদা ভাবে চলে, এর দিকে খারাপ নজর দিতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, দিতে পারে? দিতে পারে না। মনে করে বাড়িতে মা ভাত পাক করছে, কে? মা। ভাত পাক করার পর সুন্দর করে একটা গামলার ভিতরে সব ভাত গামলার ভিতরে রেখে দিছে, ঢাকা দেয় নাই। ঢাকনিটা ওখানে কি করে নাই? দেয় নাই। বলেন তো, এই ভাতটা নষ্ট হওয়ার সুযোগ আছে না নাই? কথা কয় না। মাছি পড়বে না? মুরগি এসে খাবে, হাঁস আছে খাবে, যেই সেই পশু পাখি খাইতে পারে, তো তাহলে এটা নষ্ট হয়ে যাবে। কলা আছে না, বাজারে কলা পাওয়া যায়, সুন্দর করে বাজার থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সুন্দর করে ছুলে ছুলে রাখে দিলেন, ভালো থাকবে না নষ্ট হবে? অথবা বাড়ি থেকে কলা নিয়ে যাবেন হাটে, সুন্দর করে বাড়ি থেকে বললেন যারে বাজারে তো যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিবে, তো ছিলা ছিলে নিয়ে যায়, চোষাগুলো আমার ছাগল খাবে, তো ছুলে ছুলে সব নিয়ে গেছে, কলা নিবে? কি বলবে মানুষ? পাগল বলবে, খারাপ বলবে, এই কলা খাবে না, মশা মাছি ধুলা বালি সব পড়বে, কলা খাবে না। ভাত পাক করলে যেই ভাত খোলা রাখে এটা খাওয়ার উপযোগী নয়। কলা যেই রকম ছুলে রাখলে খাওয়ার উপযোগী হয় না, যেই রকম একটা আপেল যেইভাবে থাকা দরকার, কাটার পরে রাখে দিবে, মাছি পড়বে, মশা পড়বে, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, খাওয়ার উপযোগী থাকে না, তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, ও নারীরা তোমরা পর্দা করো, পর্দার ভিতরে চলো। পর্দা যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। নারীদেরকে পর্দা করতে হবে। যদি পর্দা না করে
ওই যে কলা যেই রকম সোলার পর কলা যেমন খাওয়ার উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়, ভাত পাক করার পরে যেই রকম থোয়ার পরে বিড়াল খায়, কুকুর খায়, হাইওয়ানরা খায় শেষ করে দেয়, ওই ভাতটা খাওয়ার উপযোগী থাকে না। যেই নারীরা পর্দা করে না, যেই নারীরা পর্দার ভিতরে থাকে না, ওই নারীরাও কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। কথা বলেন ঠিক কিনা? যেই নারীটা হেলে ধুলে বেড়ায়, যেই নারীটা পর পুরুষকে দেখে দেখে বেড়ায়, যেই নারীটা পর পুরুষকে দেখায়, নিজের দেহ দেখায়, নিজের অর্ধবুর্দঙ্গ সবকিছু দেখাইতে থাকে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যেই নারী তার সব কিছু তার স্বামীকে না দেখিয়া, তার স্বামীকে না দেখাইয়া পূর্ণ পুরুষদেরকে দেখার জন্য সাজুগুজু করে বেড়ায়, চুলগুলো একবারে ছেড়ে দিয়ে, মাথায় কাপড় নাই, বুকের ওড়না নাই, বলেন তো এইরকম মহিলা আছে না নাই? আরে বাবা, দুনিয়ার ভিতরে কত মহিলা রয়েছে, মাথায় কাপড় দেয় না, বুকে কাপড় দেয় না, পিঠ খালি পেট খালি সব একবারে উলঙ্গ অবস্থা, দেখলে মনে হয় শয়তান পর্যন্ত ওর দিকে দেখে হাসতে থাকে। ঠিক কিনা বলেন তো? এমন মা বোন আমাদের গ্রামে আছে না নাই? অনেক মা বোন এরকম রয়েছেন, যেই মায়েরা পর্দা করতে যায় না, যেই মায়েরা পর্দা করতে যায় না, স্বামী বলে ও বিবি আমার, তোমাকে আমি বললাম তুমি নামাজ পড়বা, পর্দা পুশিদা ভাবে চলবা, কিন্তু স্বামীর কথা মানে না। স্বামী একটা মার্কেট করে নিয়ে এসে বাড়িতে দেয়, বাড়িতে দেওয়ার পর ওইটা তার পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না, ওইটা তাকে ভালো লাগে না, কিন্তু ওই স্বামীকে আবার ডাক দিয়ে কয় ও স্বামী আমার, যেই মার্কেটটা তুমি নিয়ে এসো, যেই পরিবেশটা তুমি নিয়ে আসছো, এইটা আমার পছন্দ হয় না, এইটা কাপড়টা ভালো না, এইটা কালারটা ভালো না, এইটা আমার পছন্দ নয়, এইটা তুমি কালকে ফেরত দিয়ে আসবা আর আমাকে টাকা দিবে, আমি দিনাজপুর শহর থেকে থ্রি পিস নিয়ে আসবো। এরকম বউ আছে না নাই? কথা কয় না কেন? আপনাদের মাধ্যমে নাই, আমাদের গাইবান্ধার কথা বলতেছি, আপনাদের মাধ্যমে নাই, দিনাজপুরে নাই, বিরলে নাই, আছে? কথা কয় না? এদিকেও আছে। যদি এইদিকে থাকে ও মা, ও বোন, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। ও মা, তোমার জন্য কিন্তু আল্লাহ তাআলা অনেক আনন্দ সহকারে জান্নাত বানিয়ে রেখে দিয়েছেন, যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবে। আহারে, যেই জায়গার ভিতরে আজকে প্রোগ্রাম করতেছি, দেখো রে কত সুন্দর লাইটিং করেছেন, কত সুন্দর ঝাড়বাতি সুন্দর করে লাগিয়ে দিয়েছেন, কত সুন্দর ফুল লাগিয়ে দিয়েছেন, কত সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছে রে বাবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও গোলাম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যখন মরার পর আমি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে আসবা, আজকে দুনিয়ার ভিতরে 5 শতক জমি ক্রয় করার পর সুন্দর করে বাড়ি উঠাইতেছো, সুন্দর করে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং দিতেছে রে বাবা, বিল্ডিং দেওয়ার পর সুন্দর করে তাকে আবার সুন্দর করে একবারে বিল্ডিং সাজানোর পরে, এরপরে ওই বিল্ডিং এর ভিতরে, ওই রুমের ভিতরে সোফা লাগে, জাজিল লাগে, খাট লাগে, পালং লাগে, এরপরে শোকেস লাগে, অনেক কিছু দিতে হয়। বিবি প্রতিদিনে এই কানের ভিতরে ভুকায় ও প্রাণের স্বামী আমার, ঘর বানাইলা, এত সুন্দর ফ্ল্যাট বানাইলাম, এই ফ্ল্যাটের ভিতরে যদি একটা জাজির না থাকে, এই ফ্ল্যাটের ভিতরে যদি একটা সুন্দর একটা যদি বক্স খাট না থাকে, এই ফ্ল্যাটের ভিতরে সুন্দর দামি
একটা যদি সোফা না থাকে, এই ফ্ল্যাটের ভিতরে যে সুন্দর একটা দামি একটা আলমারি না থাকে, কেমন দেখায়? তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাইয়া তাড়াতাড়ি ফার্নিচারের দোকানেতে তাড়াতাড়ি যাইয়া অর্ডার দিয়ে আসো। স্বামী একদিন কয়, একদিন কয়, 2 দিন কয়, স্বামী তৃতীয় দিন আর থাকতে পারে না। সঙ্গে সঙ্গে বিবির অত্যাচারের সঙ্গে সঙ্গে চলে যায় ফার্নিচারের দোকানের ভিতরে। ফার্নিচারের দোকানে যাইয়া কয়, ও ভাই, আমাকে কিছু ফার্নিচার বানিয়ে দিতে হবে। বলে কি কি লাগবে আপনি একটু বলেন। এরপরে আমলনামা বাইর করে দেয়, আপনার কোনটা চয়েস হয় দেখেন, দেখি দেয় না? এরপরে আমলনামা বাহির করে দেয়, বোঝানোর জন্য বলতেছি রে বাবা। এরপরে আমলনামা যখন বাহির করে দেয়, বলে ভাই এইটা আপডেট মডেল, এইটা শোকেস, এইটা আলমারি, এইটা অমুক, এইটা তমুক, আপডেট মডেল চলে আসছে। যেগুলা মডেল আপনি দেখলেন, এই মডেলগুলা ছিল আগের, এই মডেলগুলা আর চলে না। কিন্তু এই আপডেট মডেলটা যদি আপনি বানায়া নেন, এই মডেলটা যদি আপনি বানায় আনার, অনেক ভালো লাগবে, বাড়িতে পছন্দ করবে। এক পর্যায়ে স্বামী ডাক দিয়ে কয়, ও দোকানদার ভাই, বইটা একটু আমাকে দেন, আমার বিবিকে আমি দেখার জন্য নিয়ে চলে যাব। বলে কেন কেন, আপনি পছন্দ করলেই তো হয়। বলে না না, ঘরের শোভা হচ্ছে বিবি। ঠিক কিনা কথা বলে না? ঘরের শোভা কি? কথা কয় না? ঘরের শোভা বিবি। ওই বিবি যদি না পছন্দ করে, ওই বিবির যদি পছন্দ না হয়, তাহলে কিন্তু ওইটা চলবে না। আমি যতই পছন্দ করি না কেন, আমি যতই পছন্দ করি না কেন, ওইটা কিন্তু চলবে না, ওইটা চলবে না। বলে কেন? বলে আমি যতই পছন্দ করি না কেন, বিবি যতক্ষণ পর্যন্ত বলবে না, এতক্ষণ পর্যন্ত এইটা চলবে না। এই জন্য বিবির কাছে নিয়ে যায়। বিবি হুন্ডা চড়ে সুন্দর করে সাজুগুজু করে সুন্দর করে একবারে চলে আসে, একবারে মেকআপ টেকআপ মাখাইয়া সুন্দর করে চলে আসে। আহারে, যেই বাড়ি বানাইলাম, যেই বাড়ি আমি দিলাম, সুন্দর করে বাড়ি বানাইলাম, ওই বাড়ির আজকে সোফা বানাবো, ওই বাড়ির আজকে আলমারি বানাইবো, ওই বাড়ির আজকে সুন্দর করে জাজিম বানাইবো, ওই বাড়ির ভিতরে আমি থাকবো, ওই বাড়ির ভিতরে সুন্দরভাবে বাড়ির ভিতরে থাকতে পারবো, বসবাস করতে পারবো। সুন্দর করে অবশ্যই বানায়া নিতে হবে। দোকানদার ভাইকে ডাক দিয়ে কয়, ও দোকানদার ভাই, ভালো কাঠটা দিয়ে বানাইতে হবে, যেন অনেক দিন যায়। এই জিনিস তো বারবার বানানো যায় না, এই জিনিস তো বারবার বানানো যায় না, এই জিনিস তো বারবার হয় না। সুন্দর করে বানাইতে হবে, সুন্দর করে বানিয়ে দিতে হবে। কেন না, এই জিনিসের জন্য ঘরটা একবারে উজাল হইয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? বিবি ডাক দিয়া কয়, ও দোকানদার, কাজটা ফিনিশিং ভাবে দিও, সুন্দর ভাবে দিও, ভালো করে দিও। কেননা ঘরের ভিতরে যখন যাইবে, ওই ঘরের ভিতরে যেন একটা মানুষ, 2টা মানুষ, 10টা মানুষ যেন আসিয়া বলতে পারে, রে ঘরের ভিতরে যেই কয়টা জিনিস আছে, এই কয়টা জিনিস 1 নাম্বার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, গোলাম আমার, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভেতরে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি 50 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর। ও গোলাম আমার, ও গোলাম আমার, তোমাকে আমি হায়াত দেওয়ার পর তোমাকে আমি সুন্দর একটা বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম। ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি দুনিয়ার ভিতরে সবকিছু করলা। ও বান্দা, সবকিছু তুমি মারা দিয়ে আদায় করলা, কিন্তু দুনিয়ার ভিতর থেকে যে কবরে আসবা, এই কবরে আসার পর কি করছো রে বান্দা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও গোলাম,
দুনিয়ার ভিতর থেকে যখন তুমি কবরের দিকে রওনা দিবে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান তোমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কয় দুনিয়া? কথা কয় না। 10 দুনিয়ার সময় একটা জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আপনার আমার 500 জায়গার ভিতরে 20 তলা বিল্ডিং বানাইলাম, প্রতিদিন বিবি কানের ভিতরে ভুগাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসো। না নিয়ে আসলে কিন্তু ভালো লাগে না, তাড়াতাড়ি নিয়ে আসো। ঘরের ভিতর সাজাইতে হবে, সুন্দর করে ডেকোরেশনটা সাজাইয়া দিতে হবে, তাছাড়া ঘরের ভিতরে ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও গোলাম আমার, দুনিয়ার ভিতরে বাড়ির ডেকোরেশন বানাইলা, বাড়ির ডেকোরেশন সব কিছু তুমি তৈরি করলা রে, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দিব, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের ব্যবস্থা করে দিব রে। এই জান্নাতের ভিতরে যা কিছু করা দরকার, যা কিছু ফার্নিচার দেওয়া দরকার, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চায়? কারা কারা জান্নাতে যাইতে চায় দুটো হাত উঠান। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে না, জোরে আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আর হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাত দান করে, সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে পড়ুন আমিন। তাহলে জান্নাতের ভিতরে সব কিছু থাকবে, কোনো কিছুর জন্য আপনাকে আমাকে বিবি বলবে না। আরে দুনিয়ার ভিতরে বিবি একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে বিবি একটা থাকে, চারটা। যদি আপনি আমি চালাইতে পারি তাহলে হবে, যদি চালাইতে পারি তাহলে হবে, যদি চালাইতে না পারি তাহলে কিন্তু সম্ভব। জি জি, শামকদুম কালি, এটা কি বাজার? এটা শামকদুম বাজার। এই পাশে কি বাজার? এটা কান্দেপুর বাজার, কান্দেপুর বাজারের পাশে। জি জি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও গোলাম আমার, তোমার ওই জান্নাতের ভিতরে টেনশন করতে হবে না। দুনিয়াতে বিবি কয়টা? কথা কয় না। একটা, দুইটা, যদি থাকে তিনটা, চারটা, করতে পারবো, কোনো সমস্যা নাই। যদি সম্পদ থাকে, যদি চালাইতে পারি, চারটেও চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে, যেই জান্নাতের ভিতরে এত একটা জান্নাত দিবে রে বাবা, যেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 72টা বিবির ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা? কথা কয় না। কয়টা বিবি দিবে? আমার পর্দার আড়ালের মা, এরা কিন্তু আমার উপর মন খারাপ করেছে, জান্নাতের ভিতরে বিবির গল্প করে রে, তাহলে আমি তো ফাঁকা পড়ে যাব। না না, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 72টা বিবি দিবে রে। দুনিয়ার ভিতরে ওই বিবিটা যদি পর্দা করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, সন্তানাদি দেখভাল করতে পারে, আল্লাহর হুকুম মেনে যদি কবরে যাইতে পারে রে, ওই বিবিটা সহ আল্লাহ তাআলা 73টা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার ভিতরে একটা চালাইতে পারি না, একটার কাছে যাইতে পারি না, দুনিয়ার ভিতরে একটার কাছে যাইতে পারি না, একটার কাছে থাকতে পারি না, চালাইতে পারি না। বউকালি প্রতিদিন বাপের বাড়ি যায়, ওই জারুয়ার কাছে থাকবো না, এমন বউ আছে না নাই? কথা কয় না কেন? এই কথা বলেন, আছে না নাই? স্বামীকে জারুয়া বলতে দ্বিধা করে না, গোলাম বলতে দ্বিধা করে না, আছে না নাই? ও মা, ও বোন,
তোমাদেরকে আমি একটা কথা বলিয়া যাই মা, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিয়েছেন পর্দা করতে হবে। স্বামী যদি তোমার বলে ও বিবি আমার পর্দার ভিতরে থাকবা, নামাজ কালাম করবা, আমার সংসার দেখভাল করবা, এরপরে তুমি সব কিছু করবা, এরপরে তুমি সব কিছু করবা, এরপরে তুমি সব কিছু মেইনটেইন করবা, কোনো আপত্তি নাই। কিন্তু তুমি স্বামীর কথা যদি না মানো, স্বামীর কথা যদি না মানিয়ে যদি তুমি চুল ছাড়িয়ে দিয়ে হেলে ঢুলে বেড়াও, চুল ছাড়িয়ে দিয়ে তুমি পাড়ার ভিতরে বেড়াও, মার্কেট করার জন্য চলে যাও, এই যাও সেই যাও, বন্ধুর সঙ্গে কথা বলো, বান্ধবীর সঙ্গে কথা বলো, যে সেই জায়গায় যাওয়ার পর স্বামীকে বলো না, সঙ্গে সঙ্গে স্বামীকে যখন বলে কোথায় গিয়েছিলা, স্বামী ডাক দিয়ে কয় আমি কোথায় গিয়েছি, ওইটা কভার হবে? আছে না নাই? কথা কয় না? আপনাদের বিবি সবাই মনে হয় ভালো, এই জন্য কথা কয় না। আছে না এরকম বিবি? আছে না? এটাও বলতে হবে কোথায় গেছিলাম, গেছিলাম বলতে হবে এটা। বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যায়, পার্কে যায়, ভিন্ন জগৎ যায়, এরপর স্বপ্নে পুরি যায়, এরপরে জীবন মহল যায়, যায় কি যায় না? নিজের স্বামী থুইয়া প্রেম পেরে দিয়ে শুরু করে অন্য ছেলের সঙ্গে কথা কন, ঠিক কিনা? স্বপ্ন পুরীর গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলেন? এই কথা কয় না, শেষ করে দিব, কথা বলতে হবে, ঠিক না বুঝে? ভিন্ন জগতের গোড়ায় গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলেন? যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়, স্বপ্ন পুরীর গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, জীবন মহলের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা বলে? সুন্দরভাবে স্বামীকে বাদ দিয়ে বাড়ির ভিতরে রেখে স্বামী গেছে কাজের দিনাজপুর, এরপরে ভেন্টি ব্যাগটা হাতে করে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে একবারে সুন্দর করে চলে গেল বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, ঠিক কিনা বলেন? এইরকম বিবি আছে না নাই? আর এইরকম পরকিয়া করার জন্য আজকে অনেক মেয়েদের সংসার নষ্ট হইতেছে, ঠিক কিনা বলেন? ও মা, ও বোন, তুমি যদি ঠিক হয়ে যাও, ও মা তুমি যদি ঠিক হও, তোমার ফ্যাক্টরি ঠিক হবে, ওই ফ্যাক্টরি থেকে যেইটা সন্তান দুনিয়ার ভিতর পদার্পণ করবে গো, ওই সন্তানটাও আল্লাহ ওয়ালা বাইর হয়ে যাবে, ঠিক কিনা কর? ও মা তুমি যদি ঠিক হয়ে যাও, ও মা তুমি যদি ভালো হও, তোমার গর্বে থাকে আজকে যে আল্লাহর বান্দা, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ওসমান হাদি ভাই, ও মা তুমি যদি ঠিক হও, তোমার গর্বে থেকে ওসমান হাদি বাহির হওয়া সম্ভব, ঠিক কিনা কর? আর যে নেতা আমি নেটের ভিতরে দেখেছি, এইরকম জনপ্রিয়তা নেতা আমি দেখি নাই, যাকে নির্বাচন করার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের পকেটের ভিতরে ঢুকে দিয়ে যায়। দেখেছেন আপনারা? লক্ষ লক্ষ টাকা পকেটের ভিতরে ঢুকে দেয়। এই সমস্ত বাংলার নেতাকে স্বৈরাচারী দালালেরা গুলি করে আজকে দুনিয়ার ভিতর থেকে বিদায় করে দিল, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ যদি কোরআনের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, ওসমান হাদির মতন নেতার বিরোধিতা করে, ওই বাংলার জমিনের ভিতরে কুত্তার রাস্তা বানিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? আজকে ওসমান হাদিকে গুলি করে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আজকে তার দাফন কাপড় শেষ হয়ে গিয়েছে। আজকে হৃদয়ে কান্না করে যে ওসমান হাদি বীরের মতন কথা বলেছে, যে ওসমান হাদিকে মানুষ এত ভালোবেসেছে, পকেটের ভিতরে টাকা দিয়েছে, ভাই আপনি নির্বাচন করে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি বলেছে আমাদের দ্বারায় আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, পার্লামেন্টে যদি আমরা পৌঁছতে পারি, আমরা অবশ্যই অবশ্যই ইসলাম কায়েম করব বাংলার জমিনের ভিতরে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষটাকে
ওই নেতাকে, ওই আল্লাহর কোরআনটাকে গুলি করে আজকে দুনিয়ার ভিতর থেকে বিদায় করে দেওয়া হলো। সন্তানরা হাজারি করতেছে, বিবি আহাজারি করতেছে, মা আহাজারি করতেছে, বোন হাজারি করতেছে। আরে তাদের সন্তান, ছোট্ট একটি সন্তান আমি দেখলাম, নেটে দেখলাম, সন্তানটা বাবার গাল নাড়ে আর বলে আব্বা, ও বাবা, বাবা বাবা করে বলতেছে। আজকে ওসমান হাদি চলে গিয়েছে, সন্তান বাবা বাবা বলে ডাকে, কিন্তু বাবা সাড়া দেয় না। এই বাবা যদি জীবিত থাকতো, এই বাবা যদি জীবিত থাকতো, ওসমান হাদিকে যখন বাবা করে বলতো, সন্তানকে হাজারায়া ধরতো, সন্তানকে জড়ায়া ধরতো, চুমা দিত, গালে চুমা দিত, মাথায় রাখতো। অনেক ভিডিওতে পাওয়া যাইতেছে ওসমান হাদি সন্তানকে মাথায় নিয়ে অনেক আনন্দ করতেছে। এইটাও বলে গিয়েছে আমি যদি একদিন চলে যাই, আমি যাইতেও পারি, আমাকে যদি কেউ কোনোদিন গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার সন্তানটার দিকে একদিন দেখিও, আমার সন্তানটার দায়িত্ব নিও। তাহলে এই মানুষটা কত নিরহ ছিল, কত ইসলামের দিকে ছিল। সব সময় যিনি ন্যায়ের পথে ছিল, অন্যায়ের মোকাবেলা করেছে, শত্রুরা তাকে দুনিয়াতে আর থাকতে দিল না। এই জন্য আমরা মধ্যে মুজাহিদ হতে হবে। আপনার আমার ঈমান যদি তাজা হয়, আপনার আমার ঈমান যদি শক্ত হয়ে যায়, ঈমানে বরণ বইয়া যদি হয়ে যায়, আপনার ঈমানের ব্যাটারি যদি ফুল হয়ে যায়, খোদার কসম করে বলছি, যেই দলেরই নেতা হয় না কেন, যেই দলেরই হয় না কেন, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, ওর চাপার দাঁত একটাও রাখবো না। ঠিক কিনা বলেন? এই আওয়াজ দেবেন ঠিক না বেঠে? দুনিয়ার ভিতর থেকে বাংলার জমিন থেকে দাদা বাবুর দেশে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আর বাংলার জমিনে আমি মাহফিল থেকে বলে দিতে চাই, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, ওসমান হাদিকে যারা গুলি করেছে, গুলি চালিয়েছে, প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আইন মন্ত্রীকে বলতে চাই, ওসমান হাদিকে যারা গুলি করেছে, ওসমান হাদির বুক যারা রাজা করে দিয়েছে, সন্তানকে যারা এতিম করে দিয়েছে, বিবিকে যারা বিধবা করে দিয়েছে, মাকে যারা সন্তান হারা করেছে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে বলতে চাই, ও প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাই, ওই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এই আওয়াজ দিতে হবে। ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, মধ্যে মুজাহিদ হতে হবে। যেখানেই হয় না কেন, 11 নম্বরে হইতে পারে, 8 নম্বরে হইতে পারে, বিরলে হইতে পারে, দিনাজপুরে হইতে পারে, পুরো বাংলাদেশে হইতে পারে, যেখানেই কোরআনের বিরোধিতা করবে, যেখানেই নাস্তিকরা মাথার চারি দিয়ে উঠতে থাকবে, ওখানেই তাদেরকে কুকুরের নাস্তা বানায় দেওয়া হবে। ঠিক না বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? এই জন্য ঈমানের ব্যাটারিকে চার্জ দিতে হবে। সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আওয়াজটা বলে ঠিক না বেঠে? আমরা বলি না যে বিএনপি খারাপ, জামাত খারাপ, চরমোনাই খারাপ। যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, যার দ্বারাই দেশ ও জাতির কল্যাণ হবে, যার দ্বারাই দেশ ও জাতির খেদমত হবে, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, তাদেরকে যেন আল্লাহ তাআলা এই আসনের ভিতরে ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা বলে? আওয়াজ দেবেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, এবার আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি এইটা বলি না জামাত শুধু ইসলামিক দল, বিএনপি না। বিএনপির ভিতরে ভালো লোক আছে না? নাই? কথা কয় না? আমাদের গাইবান্ধার ভিতরে হাত পাকা প্রার্থীও আছে, এরপরে দাঁড়িপাল্লাও আছে, বিএনপিরও আছে, স্বৈরাচারী আওয়ামী লীগ তো নাই। এর ভিতরে আমাদের যে এমপি প্রার্থী বিএনপির, কয়েকদিনের ভিডিও দেখলাম, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শফিক কাসিমি দামাত বরকাতুহুম
ওনার সামনে উনি হুজুর বসে আছে আর উনি খুতবা পাঠ করতেছে, এত সুন্দর করে খুতবা পাঠ করতেছে, মনে হইতেছে যে শাইখুল হাদিস। আলহামদুলিল্লাহ কোন। এই মানুষটা যদি পার্লামেন্টে যায়, সে বিএমপি করতে পারে, তার যদি আদর্শ ঠিক হয়, অবশ্যই পার্লামেন্টে যাওয়ার পরে যেই সংসদ থেকে, যেই এলাকা থেকে, যেই নির্বাচনের এলাকা থেকে সে এমপি প্রার্থী হয়েছে, সংসদে যাওয়ার পর অবশ্যই আশা করা যায় এর দ্বারা ভালো কাজ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এর ভিতরে কিন্তু আছে, সবাই এক না, অনেকেরই মুখে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে বেড়ায়। নির্বাচনের আগে তো সবাই পাঞ্জাবি টুপি পরে, ঠিক কিনা বলে? সবাই পরে। নামাজ যে দিনে কয় ওয়াক্ত পড়ে, হায় সুবহানাল্লাহ, এটা কোনো শেষে নাই। নামাজ পড়ে খালি বাইর হয়েছে, সামনে যাইতেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়ে চলে আসছে। ওই যে মনে করেন আমাদের পাশে আহলে হাদিস ভাইয়েরা আছে না, ওদের ১৫-১টা আজান হয়, 12:30টায় আজান হয়, যখন দিন ছোট বড় হয় যখন, তো ওখানে নামাজ পড়ছে, আজান হয়ে গেছে, ওখানে নামাজ পড়ছে। একটা আমাদের হানাফিদের নামাজ, ওখানে একটা আজান হয়ে গিয়েছে, ওখান থেকে নামাজ পড়ে এখানে একটা আজান, আধা ঘন্টার কম ব্যাস, 15 মিনিটের কম ব্যাস, এখানে আজান দিচ্ছে, ওখানে নামাজ পড়েছে, এখানেও নামাজ পড়ে। এরকম নেতা আছে না নাই? কিসের জন্য? ভোটের জন্য। কিসের জন্য? এই কথা কয় না, কিসের জন্য? ভোটের জন্য। কেন? মানুষ যেন আমাকে নামাজি বলে, ঠিক কিনা বলেন? ঘুষ খায়, পিস্তল ঠেকায় টাকা নেয়, এমন নেতা আছে না? অনেক আছে। স্বৈরাচারীরা যা করে গেছে গেছে, তো এরা বাংলার জমিনে আসতে পারবে না। যারা বাংলার জমিনে আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। অন্য অন্য সংগঠনের যারা আছে, যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, লুটপাট করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। এই আওয়াজ দিয়ে বলুন আমিন। যদি হেদায়েত না থাকে, ফয়সালা করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। বলতেছিলাম, ওমা, তোমার পেটটা যদি ভালো হয়, তাহলে তোমার পেট থেকে ওসমান হাদির মতন সন্তান বাহির হবে দুনিয়ার ভেতরে, ঠিক কিনা বলে? তোমার পেট যদি ভালো হয়, তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়, তোমার গর্ভে থেকে আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ বাহির হবে, ঠিক কিনা বলে? তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়, তোমার গর্ভে থেকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী রহিমাহুল্লাহ বাহির হবে, ঠিক কিনা বলে? তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বাইর হবে, ঠিক কিনা বলে? তোমার পেট যদি খারাপ হয়, তোমার ফ্যাক্টরি যদি ভালো হয়, সালমান শাহর মতন নায়ক বাইর হবে, ঠিক কিনা বলে? ডিপসল, ঠিক কিনা কোন কথা ভাই না? শেষ করে দিলাম, শেষ করে দিব। তাহলে আপনি আমি যদি ঠিক হয়ে যায়, বিবি ঠিক হবে কি হবে না? কথা বলে না, বিবি ঠিক হবে কি হবে না? কিন্তু আপনি আমি যদি ঠিক না হই, বিবি ঠিক হওয়ার কোনো বুদ্ধি নাই। কেন? কি জন্য? ঘরে যদি স্বামী ঠিক না থাকে, বিবি ঠিক হবে না। স্বামী যদি নামাজ না পড়ে, বিবি নামাজ পড়তে যাবে। এই স্বামী যদি গাঞ্জা খায় সব সময়, স্ত্রী ভালো হবে? নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, তারি খায়, ইয়াবা খায়, বাবা খায়, ফেজিডিল খায়, না খাইলে থাকতে পারে। বলেন ওই স্বামী যদি বিবিকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি আমার, ফজরের নামাজটা পড়ো, বিবি ডাক দিয়ে বলবে, ও মুখের বাপ, মাগরিবের নামাজ পড়ে যে তুমি 27 গেলা, যা যে 1.5 কেজি সুয়ানি খাইয়া আসে জামাতে ধুপ ধুপ করে মাছ শুরু করে দিলা, এইটা কি তোমার মনে নাই? ঠিক কিনা কোন? এইরকম স্বামী আছে না নাই? এইরকম স্বামী আছে, সুয়ানি খাওয়ার পরে মাথার ব্যালেন্স ঠিক থাকে না, রাস্তার ভিতরে একটা কলা গাছ দাঁড় পেয়েছে, সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম সাইড দে, আর বলতে থাকে পুরোটা আমার, মনে কাউল বাউল বকতে থাকে, আছে না নাই? এই যে কোনো বাজারের ভিতরে যদি যায়, বলে এই বাজারটা আমার, এই পুরা বাজারটা আমার, যতটুকু দেখা যায় সব আমার।
এই যে নেশাগ্রস্ত অবস্থায় স্বামী যদি ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি আমার, আপনি নামাজ পড়েন, ফজরের নামাজটা পড়ো, জোহরের নামাজ পড়লা না, আসরের নামাজটা পড়লা না, মাগরিবের নামাজটা পড়লা না, কি জন্য পড়লা না আমাকে বলো বলো। ওই স্বামী যখন বলবে, ওই স্বামী তো নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সব সময় বিবিকে পিটায়, সব সময় বিবিকে পিটায়। এইরকম স্বামী যদি সংসারের ভিতরে থাকে, ওই স্ত্রী কখনো স্বামীর কথা শুনবে না। আর স্বামী যদি ভালো হয়, স্বামী যদি নামাজি হয়, আর ওই স্বামীটা যদি সুন্দরভাবে বলে, ও আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি ওযু কর, যোহরের আজান হয়েছে, একসঙ্গে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া যাব, যেরকম সুবহানাল্লাহ। স্বামী যদি ভালো হয়ে যায়, স্ত্রীটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাইবে। আর স্ত্রী যদি, ওই স্বামী যদি ভালো না হয়, স্ত্রীও কখনো ভালো হইতে পারে না, স্ত্রীও ভালো হওয়ার সম্ভাবনা নাই। স্বামী যদি ভালো হয়ে যায়, স্ত্রীটা ভালো হইয়া যাইবে। আর স্ত্রী যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার হবে, ঠিক কিনা কয়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা কয়? এই কথা কয় না। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা বলে? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার হায়া শরম নাই। ওই মেয়েটা সব সময় চলাফেরা করে, অন্য অন্য ছেলেদেরকে চোখ টিপি মারে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অন্য ছেলের হাত ধরে পার্কেতে যায়, অন্য ছেলের হাত ধরে পার্কেও যায়। ওই মেয়েটার লজ্জা শরম গেল যে কোথায়। ও মা, তুমি যদি ভালো হও, তোমার ফ্যাক্টরিটা ভালো হবে। ফ্যাক্টরি যদি ভালো হয়, তোমার ওই ফ্যাক্টরি থেকে ভালো সন্তান আশা করা যাইবে। ও মা, তুমি যদি ভালো না হও, তোমার ফ্যাক্টরি ভালো হবে না, তোমার ফ্যাক্টরি থেকে ভালো সন্তান আসবে না। এই জন্য আমি মা ডাক দিয়ে বলি গো, ও মা তুমি পর্দা বলা হয়ে যাও, ও মা তুমি পর্দা বলা হয়ে যাও, তুমি ভালো হইয়া যাও। ও মা, তুমি যখন ভালো হইবা, ও মা তুমি যখন ভালো হইয়া যাইবা, ভালো হবার পর, ও মা তুমি যখন নামাজে দাঁড়াইবা, দেখবা তোমার ওই 5 বছরের সন্তান, 2 বছরের সন্তানটা, তুমি যাই নামাজ নিয়ে দাঁড়াইছো, ওই সন্তানটা দেখবা, ওই সন্তানটা তোমার পাশে যাইয়া যাই নামাজ যদি নাও পায়, ও মা তোমার রন্নাটা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যাবে, ঠিক কিনা গো? তোমার পাশে যাইয়া যাই নামাজ পাইবে না, তোমার রন্নাটা সুন্দর করে নিয়ে যাইয়া তোমার পাশে যাইয়া নামাজে দাঁড়াইয়া যাইবে। ও মা তুমি রুকুতে যাইবা, তোমার ওই সন্তানটা 2 বছরের সন্তানটা রুকুতে যাবে। ও মা তুমি সেজদায় যাইবা, ও তো সেজদা বুঝে না কেমন করে দিতে হয়, কিন্তু এরপরেও সেজদায় যাইবে, আবার উঠতে থাকবে। আম্মু কেমন করে সিজদা করে, আমার আম্মু কি কি বলে ওইটা বলতে থাকবে, আমার আম্মু কি বলে ওইটা শুনতে থাকবে। এরপরে যদি একটু জোরে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, যদি সন্তান যদি শুনতে পায়, ওই সন্তানটা দেখবে চুপে চুপে কি জানি বলে, কি জানি বলে রে বাবা। এই জন্য সন্তান যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দাটা, আমার বান্দিটা নামাজে দাঁড়াইছে, তার 2 বছরে 3 বছরের সন্তানটা সুন্দর করে যায় নামাজ পায় নাই, আর তার মায়ের রন্নাটা বিছাইয়া, বাবার লঙ্গিটা বিছাইয়া সে নামাজের ভিতরে দাঁড়ায়া গিয়েছে। মা বলে সুবহানা রাব্বিয়াল আলা, বাবা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়,
ও ফেরেশতা তুমি আমলনামার ভিতরে লেখায়া দাও আমার ওই ছোট্ট মাসুম বাচ্চাটার আমলনামা হয় নাই, আমলনামা হয় নাই। কিন্তু তার আমলনামা না হওয়ার কারণে তার আমলটা আমার ওই বান্দা যে নামাজ আদায় করে তার মা যে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে, ওই আমলনামার ভিতরে ওই আমার পিচ্চি মাসুম বাচ্চাটা যেইটা বলতেছে, সিজদায় যাইতেছে, রুকুই যাইতেছে, আবার দাঁড়াইয়া যাইতেছে, ওর আমলনামার ভিতরে, ওর মায়ের আমলনামার ভিতরে এই সন্তানের আমলটা তার মায়ের আমলনামায় দিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা জননী যে মা হয়, মা জননী যে মা হয় দুনিয়াতে রে, সন্তান ভালো হবে ঠিকই মা নামাজে দাঁড়াইলে, ঠিক কিনা বলে? সন্তান ভালো হবে রে মা নামাজে দাঁড়াইলে, মা নামাজেও দাঁড়ায় মালিকের কদমে সেজদা ঠেকিয়া দেয়। ওই মা জননী যখন সে ইসদায় লুটে যায়, আল্লাহ তাআলা ডেকে বলে কলিজা নাহি সয়। সন্তান যখন যায় নামাজে দাঁড়ায়, আল্লাহ ডেকে বলে ফেরেশতা জলদি করে যাও, মায়ের আমলনামার ভিতর সন্তানের লিখি দাও। যে মা নামাজ পড়ে তার সন্তানও ভালো হয়, যে মা নামাজ পড়ে তার সন্তানও ভালো হয়, ঠিক না গো? আর যেই বাবা নিশাও খাইয়া যায়, বিবির সাথে টর্চার করে, বিবির সাথে টর্চার করে, ভাত এনে দাও, তরকারি যদি সুন্দর হয়, সরকারি যদি সুন্দর হয়, নেশায় মাতে দেয়, বিবির উপর টর্চার করে, বলেন এমন স্বামী নাই, আছে না নাই? ও মা, এই জন্যই বারবার বলি মা গো, তুমি যখন নামাজে দাঁড়াইবা ওই সন্তানটা তোমার সঙ্গে নামাজে দাঁড়াবে। ওই সন্তানটা ছোট থেকে যখন নামাজ পড়বে, বড় হওয়ার পর ওই সন্তানটা গাঞ্জা খাবে না, মদ খাবে না, ইয়াবা খাবে না, বাবা খাবে না, ফেন্সিডিল খাবে না। ওই সন্তানটা মানুষের বুকের ভিতরে পিস্তল লাগাইলে টাকা নিতে পারবে না। ওই সন্তানটা মানুষের বুকের উপরে ধাক্কা দিতে পারবে না, মানুষের কাছে খারাপ ব্যবহার করতে পারবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে রে বাবা। ও মা, ও বাবা, তুমি আজকে দুনিয়ার ভিতরে এসেছো, তুমি একদিন বাবা হইতে যাইবা। ও সন্তান, ও সন্তান, তুমি একদিন বাবা হইয়া যাইবা। তোমার সন্তান যদি দুনিয়ার ভিতরে নামাজ না পড়ে, তোমাকে একদিন হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমার মালিকের কাছে অবশ্যই অবশ্যই হিসাব দিতে হবে। অবশ্যই আমার মালিক ডাক দিয়া বলবে, ও আমার গোলাম, 50 বছর হায়াত দিয়ে দিলাম, 50 বছর 60 বছর হায়াত দিলাম, এই হায়াত তুমি কোন কাজের ভিতরে ব্যবহার করেছো? ও গোলাম আমার, ওই হায়াতটুকু তুমি কোন কাজের ভিতরে ব্যবহার করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে রে, ওই সময় আপনি আমি কি বলতে থাকবো? ওই সময় কি করতে থাকবো? ওই সময় কোথায় যাইবো? যেই জায়গায় মা থাকবে না, যেই জায়গায় বাবাও থাকবে না, যেই জায়গায় ভাই থাকবে না, যেই জায়গায় প্রাণের বিবি থাকবে না রে বাবা, যেই জায়গার ভিতরে বন্ধু বান্ধব কেউ নাই,
যেই জায়গার ভিতরে আপনার আমার মা থাকবে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমাকে কষ্ট করে লালিত পালিত করলো রে বাবা, ওই মাও কিন্তু কবরে আপনার আমার কাছে যাইবে না। যেই মা এই কনকনা শীতের রাত আপনি আমি ঘুমায়া গিয়েছি, মা ঘুমিয়ে গিয়েছে, পাশে বাবাও ঘুমিয়ে গিয়েছে, সন্তানরাও ঘুমিয়ে গিয়েছে, মা আপনাকে আমাকে পেটে নিয়ে যখন ঘুমাইতে গিয়েছে রে, ওই সময় দুখুনি মা, ওই মা যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন একটু চলে গিয়েছে, মাথাটা বালিশের সঙ্গে যখন লাগাইয়া দেয়, ওই সময় মার পেটের ভিতরে একটা লাথি মারে দিয়েছি, মার পেটের ভিতরে একটা গুতা মেরে দিয়েছি, মার কলিজার ভিতরে একটা গুদা মেরে দিয়েছি। মা থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মা দাঁড়ায়া গিয়েছে। মা এই কনকনে শীতের রাত্রিরে আমার বাবা ঘুমায়, সবাই দুনিয়ার ঘুমায় রে বাবা, কিন্তু মা জননী ঘুমায় না। মা পাচারি করে করে যখন একটু যাইয়া আবার ভালো লাগা শুরু করছে, সঙ্গে সঙ্গে যাওয়ার পর একটু যখন আবার বিশ্রাম নেওয়ার জন্য চলে গিয়েছি, আপনি আমি মার কলিজার ভিতরে রাখতে মারে দিয়েছি। মার কলিজার ভিতরে যখন গুতা দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে মা বলিয়া যখন দাঁড়িয়ে যায়, পাশে বাবা ঘুমায়, বাবা টের পায় না, বাবা বলতেও পারে না, ওই বাবা বলতেও পারে না, মা যে ছটফট করতেছে, তার বিবি ছটফট করতেছে। ও ভাই ও বোন, আজকে মার জন্য কে জানি পাগল রয়েছে, বাবার জন্য কে জানি পাগল রয়েছে রে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে বাবা। যার মা নাই সে বলে মায়ের আদর কি জিনিস। মা এমন একটা শব্দ, বাবা এমন একটা শব্দ রে বাবা, যে মা ডাক্তার, মা যদি বৃদ্ধা হয়ে যায়, ওই মাকে যদি মা বলে ডাক দেওয়া যায়, সঙ্গে সঙ্গে ওই মা সন্তানের জন্য চিৎকার দিয়ে জবাব দিয়ে দেয়, ঠিক কিনা গো? মা ডাক দিয়া বলে, ওই সন্তান কি হয়েছে বাবা, কি হয়েছে? আরে আপনি আমি যদি মাকে বাড়ি রেখে যদি দূরে কোথাও চলে যাই, মার মনটা সব সময় ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে। যদি বিপদে পড়ে যাই, যদি আপনার আমার জ্বর সর্দি হয়ে যায়, মা বুঝতে পারে আমার কি যেন হইতেছে, আমার কলিজাটার ভিতরে ধুক ধুক করতেছে, আমার সন্তান কোথায় জানি, কোথায় কার জানি কি হইতেছে। মার কলিজার ভিতরে আঘাত লেগে যায়, মা বুঝতে পারে রে বাবা। জীবন কয়েকদিন আগে আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি রে বাবা। কয়েকদিন আগে 105 ডিগ্রি জ্বর আসছে রে বাবা আমার। আমি সুন্দর করে রাত 9টার দিকে বাড়িতে ফোন দিলাম, আমার আব্বা ওই সময় সঙ্গে সঙ্গে বাজার থেকে চলে আসছে। বাজারে আসার পর ওই সময় আমি ফোনটা দিয়েছি, সঙ্গে সঙ্গে বাবা রিসিভ করেছে। আমার 105 ডিগ্রি জ্বর, বিবি আমার মাথায় পানি দিতেছে, পট্টি দিতেছে, আর বাড়ির ভিতরে, যেই বাসার ভিতরে একটা কম্বল নাই যে আমার গায়ের ভিতরে নাই, সব কম্বল গুলো আমার গায়ের ভিতরে, লেপ আমার গায়ের ভিতরে, এরপরেও মনে হয় আমাকে ঠান্ডা লাগতেছে। ফোনটা রিসিভ করার পর বাবাকে ডাক দিয়ে বললাম, আব্বা কেমন আছো? বলছি আলহামদুলিল্লাহ। বাবা তুই কেমন আছিস? আব্বা করে যখন ডাক দিলাম, আমার মনটা বলতেছে অবশ্যই আব্বা আমাকে ডাক দিয়ে বলবে, বাবা তোর কথার আওয়াজটা কেমন? কিন্তু আমার বাবা বুঝতে পারলো না, আমার বাবা বুঝতে পারলো না। কিন্তু আমি বাবাকে ডাক দিয়ে বললাম, আব্বা
মা ঘুমাইছে। বলে না না, তোর মা ঘুমাই নাই, তোর মায়ের সঙ্গে কথা কও। মাকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকুমটা বলতে দেরি হয়েছে। মা ডাক দিয়া কয়, তোর কথার আওয়াজ কেন এমন মনে হয় কোনো কিছু হয়েছে? আমি মাকে ডাক দিয়ে বললাম, মা গো, সকাল থেকে 105 ডিগ্রি জ্বর আসছে, এখন পর্যন্ত আছে। আব্দুল্লাহ রাম্মু মাথায় পানি দেয়। আমার মা সারা রাত ঘুম পাতে পারে নাই। 1টার দিকে ফোন দেয়, 12টার দিকে ফোন দেয়, 12টা বাজে না 1টা বাজে, কোনো খবর নাই। সব সময় ফোন দিতে আছে আর বলতে আছে, বাবা কি অবস্থা, কি খবর, কমছে কি কমে নাই। আমার মা 3টার দিকে ফোন দেয়, আমার মা 3টার দিকে ফোন দিয়ে খবর নেয়। এইটাই হচ্ছে মা, এইটাই হচ্ছে বাবা রে বাবা। ও মা গো, তুমি সন্তানের দুঃখ বুঝতে পারো, কেননা মার নারী সেরা ধন সন্তান। এই সন্তান যখন বিপদে পড়ে যায়, ওই সন্তানটা তখন বুঝতে পারে, মাটা বুঝতে পারে সন্তানের ব্যথা। কেননা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট আছে। আপনি আমি এই শীতের ভিতরে ঘুমিয়েছি, মা একটু ঘুম গিয়েছে। মা সারাদিন অনেক ক্লান্ত হয়ে পরিশ্রম করার পর মা যখন একটু বিছানার ভিতরে যায়, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। রাত 10টা 11টার দিকে মা জাগ্রত পা দেখে সন্তান প্রসাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। ওই জনম দুখুনি মা সঙ্গে সঙ্গে শীতকে অপেক্ষা করে, মা ঘুমকে হারাম করিয়া সন্তানের প্রসাব পায়খানা সমস্ত পরিষ্কার করে দিয়েছে। এরপরে শুকনা জায়গায় আপনাকে আমাকে ঘুমায়া দিয়েছে। মা প্রসাব পায়খানার ভিতরে ঘুমায়, বাবা টের পায় না। আবার কিছুক্ষণ পর আপনি আমি কথা বলতে পারি না, মাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। কিছুক্ষণ পর আবার প্রসাব করে দিয়েছি, মা ঘুমায় না। সন্তানের জন্য মা ঘুমায় না। মা ওই সন্তানকে বারবার পরিষ্কার করায় দেয়। ডান পাশে প্রসাব করে দিয়েছো, মা বাম পাশে নিয়ে ঘুমায়া দিয়েছে। বাম পাশে প্রসাব করে দিয়েছো, ডান পাশেও রাখতে পারে না, বাম পাশেও রাখতে পারে না। মা সারা রাত বুকের ভিতরে নিয়ে আমাদেরকে ঘুম পাড়ায়া দিয়েছে। ওই মা যাদের নাই, ওই বাবা যাদের নাই, তাদের অন্তরটা ফেটে যায় রে বাবা। ওই মা যখন তরকারি পাক করে সামনে দেয়, তরকারির এত মজা, তরকারির এত মজা রে বাবা। কিন্তু যাদের মা নাই, বাবা নাই, এই তরকারি স্বাদটা পায় না, এই তরকারিটা খাইতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, মাকে মা বলে ডাক দিতে পারে না। মা কবরের ভিতরে গিয়েছে, মার কবরের পাশে যাইয়া, মার কবরে যাইয়া ডাক দিয়ে বলে, ও মা, আমি তোমার সন্তান,
তোমার কবরের পাশে আমি আইছি মা, একবার তুমি জবাব দাও, ও মা একবার তুমি জবাব দাও, আমি তোমার সন্তান এসেছি, একবার তুমি জবাব দাও। কিন্তু ওই মা আর কোনোদিন জবাব দিবে না রে বাবা। ও ভাই, ও বোন, ও মা গো, এই জন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, আমরা একদিন যেদিন বাবা হইয়া যাইব, আমাদের সন্তানরা এইরকম একদিন আমাদের জন্য পাগল হইয়া যাইবে। ও সন্তান, আজকে যুবক রয়েছো, মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না। বাবা সুন্দর একটা মেয়ে দেখাইয়া বিবাহ করাইলো, বিবাহ করার পর সুন্দর করে তুমি পৃথক হইয়া যাও, মাকে দেখো না, বাবাকে তুমি দেখো না, মাকে ভাত দাও না, বাবাকে তুমি ভাত দাও না, মাকে বলো বুড়া আর বাবাকে বড় বুড়ি। আর যেই দুইটা হয়েছে শ্বশুর বাড়ির ভিতরে, শ্বশুরের ভিতরে শ্বশুরকে বলে মা, আর শ্বশুরকে বলে আব্বা। আছে না নাই? কথা কয় না? আছে না? আছে না? অনেক সন্তান রয়েছে যে সন্তান মাকে দেখতে পারে না, মাকে পৃথক করে দেয়, বাবাকে পৃথক করে দেয়। যে বাবা এই কনকনা শীতের ভিতরে তোমার একটা জামা আনার কথা, বাবা 5টা জামা একবারে ক্রয় করে নিয়ে আসে। তোমার একটা সুইটারের দরকার, বাবা 3টা সুইটার নিয়ে আসে। একটা ময়লা হবে আরেকটা পরবে, আরেকটা ময়লা হবে আরেকটা পরবে, আরেকটা ময়লা হবে আরেকটা পরবে। ওই বাবা তোমাকে এত বড় করলো, বিবাহ শাদী করাইলো, এরপরে মাকে চিনলা না, বাবাকে চিনলা না। ও ভাই, ও যুবক ভাই, তুমি একদিন বাবা হবা। আজকে বিবাহ করার পর মাকে চিনলা না, বাবাকে চিনলা না, মাকে বুড়ি বলো, বাবাকে বুড়া বলো না, এটা কখনো হইতে পারে না। আমার আরশে আজিমের মালিক একজন আছে না নাই? কথা বলে, আছে না নাই? আরশে আজিমের মালিক আছে, যিনি আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই মালিক দেখতে আছে তোমার বাবার সঙ্গে কি ব্যবহারটা করো, তোমার মার সঙ্গে কি ব্যবহারটা করো, এইটা আরশে আজিমের মালিক দেখে। তুমি যদি এইরকম করো, তোমার সন্তানরাও করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সন্তান যখন মার সঙ্গে ভালো ব্যবহার করে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মার সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর আচরণ করার পরে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও গোলাম, তুমি মার খেদমত করেছো, বাবার খেদমত করেছো, এর কারণে তোমার মা তোমার জন্য দোয়া করে, বাবা তোমার জন্য দোয়া করে, যা তোমার জন্য আমিও জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই, এই জন্যই তোমাদেরকে হাত পায়ে ধরে বলে, 2টা হাত পাগায়া দাও, পাগায়া দাও। তোমাদের পা হাত ধরে বলিয়া যাই রে বাবা, মাকে দেখবা, বাবাকে দেখবা, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। এই 2টা মানুষের যদি খেদমত করতে পারো রে, আল্লাহর দেওয়া জান্নাত তোমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। জোরে বল সুবহানাল্লাহ। মা জননী যাদের দুনিয়ায় বেঁচে আছে, মা জননী যাদের দুনিয়াতে বেঁচে আছে,
তাদের জন্য জান্নাত তাকিয়ে আছে, তাদের জন্য জান্নাত তাকিয়ে আছে। মা দোয়া করে সন্তান তুমিরা কো ভালো, মা দোয়া করে সন্তান তুমি থাকো ভালো, তোমার জন্য মাঝে আমি রব্বকে বলে দিব, তোমার জন্য রব্বে কাবাকে বলিব। রব্বে কাবা ডাক দিয়া বলে ও গোলাম, রব্বে কাবা ডাক দিয়া বলে ও গোলাম, তোমার মায়ের পাদ তলে আমার জান্নাত, তোমার মায়ের পাদ তলে আমার জান্নাত। মার খেদমত করো, বাবার খেদমত তো করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত আরো করো, তোমার জন্য খুশির সংবাদ আল্লাহ আমি দিব, তোমার জন্য খুশির সংবাদ আল্লাহ আমি দিব। আমিন। ও যুবক ভাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে, মা বাবার দেখভাল করতে হবে। বিবি যেইটাই বলবে এইটাই শোনা যাবে না। বিবি যদি বলে তোমার মাকে পৃথক করে দাও, বিবিরা একবার এমন একটা ধরে দিবা যেই কথাটা যেন আর জিন্দিগিতে বলতে না পারে, ঠিক কিনা কর? আরে দুনিয়ার ভিতর থেকে মা চলে গেলে মা পাওয়া যাবে? এ কথা বলেন যাবে? মা চলে গেলে মা পাওয়া যাবে না। কিন্তু বিবি যদি কুলাঙ্গার, বিবিটা যদি বাড়ি থেকে যায় মাকে ভেনু না করে দেওয়ার জন্য, পৃথক না করে দেওয়ার জন্য, ওই কুলাঙ্গার বিবিটা যদি বাড়ি থেকে যায়, বলেন তো বিবি হবে কি হবে? কথা বলেন, হবে কি হবে না? অবশ্যই হবে। ওর সাথে ওর মতন ডাইনি হবে না, ওর সাথে সুন্দরী আসবে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? সুন্দর হলে কি মানুষের মতন মানুষ হয়? কথা বলে। অনেক আছে কালো, দেখতে ভালো না, কিন্তু শ্বশুর শাশুড়ি এদেরকে অনেক মহব্বত করে, আছে না? আছে না নাই? কিন্তু দেখতে আবার সুন্দর। ওই বাবা টোকা দিলেই মনে হয় রক্ত বাহির হয়ে যাবে, খুব সুন্দর রূপসী, প্রেম করে বিয়ে করছে, ভালোবাসা, কি ভাষা? ভালোবাসা করে বিয়ে করছে। কিন্তু বাড়িতে আসার পর বলে তোমার মাকে আলাদা করে দাও, বাবাকে আলাদা করে দাও, যেই টাকা চাকরি করো এইটা তোমার মাকে বাবাকে খিলাবে না, আমাকে খিলাবে না, আমার সোনো পাউডার মেকআপ টেকআপ কিনে দিবে, আস ভালো লাগে না, তাকে বিদায় করে দাও, আলাদা বাড়ি করবো। আছে না নাই? এ আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তান আছে নাই? ও মা, আমি আগেই বলেছি তোমার ফ্যাক্টরি যদি ভালো হয় এইরকম দাজ্জাল মার্কা মেয়ে বার হবে? বার হবে? কখনো না। এই জন্য আমি বলি তুমি যুবক যদি ভালো হয়ে যাও, তোমার ভিতরেই মায়ের ভাত হবে, তোমার ভিতরেই তোমার বাবার ভাত হবে, ঠিক কিনা বলে? কিন্তু যুবক তুমি যদি ঠিক না হও, তুমি যদি ওই প্রেমপ্রীতি করে বিবাহ করার পর ওই বিবির কথা শুনে যদি মাকে পরের দিনেই তুমি যদি একবারে মানে হারিয়ে আলাদা খাবো না, বাস
মা কিছু বলতেও পারে না, মা শুধু একটাই বলে, আরে বড় করলাম, বিবাহ শাদী করলু, এরপরে দেখতেও পারিস না, যা তুই করে খা। মা কিন্তু তাও বদদোয়া দেয় দেয়। মা এর পরেও বলে, যা তুই করে খা, দুধে ভাতে খা। মা এইটাই বলে, একে এর নামে মা। আর যেই দাজ্জাল মোরকা মহিলাটা মাকে মানে পৃথক করে দিয়ে সুন্দর করে স্বামীকে নিয়ে খায়, এর পেট থেকে যেইটা আসবে, এই তো শুধু মাকে পৃথক করে দিয়েছে এতটুকু, মার খবর নেয় না, খোঁজ খবর নেয় না, ভাত কাপড় দেয় না, এতটুকু। কিন্তু এই দাজ্জাল মহিলার পেট থেকে যেইটা আসবে, এমন প্লান্টি শট দিবে, একবারে বাড়ি থেকে একবারে 14 হাত দূরে ফেলে দিবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দেবেন ঠিক না বেঠে? এ মাকে কি করবে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, বাড়িতে রাখবে না। ঠিক কিনা বলেন? কোথায় রাখবে? যেখানে কোনো খবর নাই, কেউ খবর নিবে না, ওই জায়গায় রাখে আসবে। এই জন্য আমি মাকে বারবার বলতেছি, মা তুমি ভালো হও, তোমার সন্তান ভালো হবে। যুবক, তুমি যদি ভালো হও, তোমার সন্তান ভালো হবে। যারা বিবাহ করো নাই, যারা এখনো চেটিং করো, কোথায় কথা হয় না? এই যে গজবের মোবাইলে, কোথায় গজবের মোবাইলে যারা এখনো চেটিং করো, বলতেও পারে না। অনেক সন্তান আছে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু বলতে পারে না। বাবুক বলা যায় যে আব্বা আমি বিবাহ করব, মাকে বলা যায়? কথা কয় না, বলা যায়? কিন্তু আমি মশিউর বলেছি, আমি বলেছি, আমি মাকে যা ডাইরেক্ট বলছি। ওই দিন প্রোগ্রাম ছিল, রাতে প্রোগ্রাম করছি, বাড়ির কাছাকাছি 2-3 কিলো ফাঁকা প্রোগ্রাম করে যাওয়ার পর ওই সময় মানে দেখে গেছি তো, যা দেখে আমার মা আমার জন্য, মা কেমন মা, ডিম দুধ নিয়ে সুন্দর লেপের ভিতরে বসে আছে, সন্তান কখন আসবে একে বলে মা। বাড়িতে গেলাম, খাওয়া তো করেই গেছি, ভক্তাদের খাওয়া তো ভিআই, কত বলেন ভিআই পি, খাওয়া তো করেই গেছি। এরপরেও যা মা রান্না করে ধরে আছে, না খায় করা যায়, এরপরেও খাইলাম। এরপরে মার সঙ্গে ঘুমাইলাম, মাকে বললাম, মা এই মেয়েটা আমি দেখে আসছি। কোথায়? রংপুর। আমার মা ডাক দিয়ে কয়, মেয়ে তো দেখতেই ভালো হয়, লম্বা চৌড়া মনে হয় আছে, গ্রামের মানুষ না। বলে, হ্যাঁ মা দেখতে সুন্দর ভালো, কিন্তু একটু চিকনা, সমস্যা নাই, দেখতেও সুন্দর ভালো। বলে লেখাপড়া কেমন? দেখতে তো মনে হইতেছে লেখাপড়া ভালোই আছে। বলে, হ্যাঁ হ্যাঁ লেখাপড়া, ডিগ্রি পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা দিবে। আমার মা ডাক দিয়া কয়, ডিগ্রি পাস বউ কি আমাদের বাড়ি থাকতে পারে নাকি? মাকে ডাক দিয়ে বললাম, মা ডিগ্রি পাস যদি হয় না কেন, ও কি সোনা খায় না ভাতে খায়? বলে ভাতে খায়। বলে তাও আসে না, ডিগ্রি পাস আমাদের বাড়িতে থাকতে পারে? বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি পছন্দ হয়, তোমাদের যদি পছন্দ হয় তাহলে হবে, আর যদি পছন্দ না হয় তাহলে কোনো সমস্যা নাই, বিবাহ করব না। আমার আব্বা দেখেছে, আমার সবাই দেখানোর পর পছন্দ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ। সুন্দরভাবে বিবাহ শাদী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সন্তান একটা দিয়েছে। গত বছর আপনাদের মাহফিলে সঙ্গীত গাইছিল, ঠিক কিনা গণ? এই বছর আসি নাই। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেক মেয়ে এরকম সুন্দর আছে, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। আলহামদুলিল্লাহ। আমার বাবার সঙ্গে আমার মার সঙ্গে যখন কথা বলে, প্রতিদিন কিন্তু তরকারি ভালো হয় না। মাকে ডাক দিয়ে বলে, মা কি দিয়ে ভাত খাইছো? আমার মা যখন ডাক দিয়ে বলে, তরকারি নাই, অমুক জিনিসটা দিয়ে ভাত খাইলাম।
আমার বিবি ডাক দিয়া কয়, মনে করবা যে বিবির মনে হয় সুন্দর সুপারিশ করতেছে, না না। আর আমার বিবি যদি এইরকম হইতো যে আমার মাকে দেখতে পারবে না, বাবাকে দেখতে পারবে না, এই যে আমার হাতে কোরআন শরীফরা আছে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি এখনো বলি, আমার মার উপরে যদি একদিন কথা বলো, আমার বাবাকে যদি তুমি একদিন কথা বলো, ওই চৌকার সঙ্গে সঙ্গে পাল্টায়া দিব। কেন না, যেই মার জন্য দুনিয়াতে আসলাম, যেই বাবার জন্য দুনিয়ায় আসলাম, এই মার বিরুদ্ধে কথা বলবা, সঙ্গে সঙ্গে লাত্তিটা বাইর থেকে বাইর করে দেব, কোনো আফসোস নাই। একটা চলে যাবে, এরপরে দুইটাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি যদি ভালো হন, আপনি স্বামী মানে আপনি একটা প্রেসিডেন্ট। কি এ কথা বলেন? কি এ কথা বলেন? কি আপনি প্রেসিডেন্ট? আরে বাংলাদেশের প্রেসিডেন্ট না হতে পারি, বিবির প্রেসিডেন্ট হচ্ছি তো, ঠিক কিনা বলেন? আমি যেইটা বলবো বিবি এইটাই শুনতে হবে। আমি যদি বলি বিবি তোমার বাপের বাড়ি কালকে যাওয়া হবে না, এইটাই রাইট, ওরটা রাইট হইতে পারে না। আমি যদি বলি তোমার মাকে দেখতে যাওয়া হবে, তন্তের নায়কার না, এইটাই। কিন্তু আমি যদি সলিমুদ্দি কলিমুদ্দি হই, অবশ্যই তো আপনার মাথার উপর চেপে বসবে, অবশ্যই আপনার মাকে ভাত দিবে না, বাবাকে ভাত দিবে না। আপনি যদি ভালো হন, এই যুবক আপনি যদি টাইট হয়ে যান, বিবি টাইট হইতেও 1 মিনিট সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমার যেমন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা বিবাহ করো নাই এবং যারা বিবাহ করেছো, মাকে সবাই মানবো তো ইনশাআল্লাহ? মাকে সবাই দেখবি তো ইনশাআল্লাহ? এই মা শব্দটা অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি। মা শব্দ কয়টা? কথা কয় না? একটার ভিতরে আল্লাহ তাআলা মধু দিয়ে ভর্তি করে রাখছে। সুবহানাল্লাহ বলে। এই বউকে যদি সারা দিন বউ বউ বলতে বলতে যদি একবারে গলা ফাটায়া দাও, শান্তি লাগবে? একবারের জায়গায় যদি 2 বার ডাক দেন, 3 বার ডাক দেন, তোমার কি মরাটা মরছে কেন রে? বারবার খালি ডাকে, কবে কি কবে না? আর মাকে মা বলে বারবার ডাক দেন, বাবা বলে বারবার ডাক দেন, মা বলবে কেন রে পাগলাটা ডাক দেয়, কি হয়েছে বাবা, কেন ডাক দিচ্ছি, কি হয়েছে? বলবে কি বলবে না? মা বলবে। এই জন্য আমি বলতে যাচ্ছি, মাকে অবশ্যই দেখবো ইনশাআল্লাহ। ও যুবক ভাই, তোমাদের কয়েকটা কথা বলিয়ে যায়। যুবকরা আজকে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? কি নেশা? আরে ইয়াবা, বাবা, গাঞ্জা এগুলো বাদ দিলাম, এগুলো তো পরের সাবজেক্ট। এই যে মোবাইলের ভিতরে টিপতেছে, একটা টিপতেছে 5 টাকা পিট, 10 টাকা পিট, 50 টাকা, 1000 টাকা, 5000, 10,000। এই গেমটার নাম কি? হ্যাঁ, ও মা, এরা বলে ক্যাসিনো। দেখছো কোনোদিন? সুবহানাল্লাহ, দেখছে? এর নাম কি? ক্যাসিনো। ওরে বাপ রে বাপ, এই ক্যাসিনো তো একবারে যুবকরা শেষ করে দিচ্ছে। মাকে ডাক দিয়ে বলে মা 500 টাকা দাও, বাবাকে ডাক দিয়ে বলে বাবা 1000 টাকা দাও। কি করবা? লেখাপড়া তো করে, বলে পরীক্ষার জন্য স্যার বলেছে 500 টাকা দিতে হবে, নাতে পরীক্ষা দিতে দিবে না। রেজাল্ট শিট নিব, 1000 দাও। কলেজে ভর্তি হতে হবে, লাগবে 2000, নেয় 10,000। আর বাবাও মনে করতেছে আমার সন্তান সুন্দর স্কুলে পড়তেছে, সুন্দর ভার্সিটিতে পড়তেছে, সন্তান তো ভালোই মানুষ হইতেছে, কিন্তু এই সন্তান ক্যাসিনো খেলাইতে খেলাইতে বাবাকে ফতুর বানাইতেছে, ঠিক কিনা কন? ওরে যুবক ভাই, আজকে ক্যাসিনো খেলাইতে খেলাইতে তোমার সব কিছু শেষ করে দিলা, বান্ধবীর পিছনে ঘুরতে ঘুরতে সব কিছু শেষ করে দিলা। গোড়ার টিম যখন ফাইনাল পরীক্ষা যখন হয়ে যায়, ওই সময় সারা রাত সুন্দরভাবে পড়তে আছে, বাবা মোবাইল কিনে দিয়েছে। আমার সন্তান দিনাজপুর সরকারি কলেজে পড়ে, আমার সন্তান হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আমার সন্তান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, যেই রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে রংপুরের মাটিতে। আমার সন্তান
কারমাইকেল কলেজের ভিতরে পড়তেছে, সন্তানকে বিশাল বড় একটা মোবাইল দিয়েছে রে বাবা। ওই মোবাইল দিয়ে সুন্দর করে ক্লাস করে নেটের ভিতরে। বাবা মনে করে যে আমার সন্তান সারা রাত নেটে ক্লাস করে। কিসের নেটে ক্লাস করে? ওই বান্ধবীর সঙ্গে চিটিং করে, আছে না নাই? এই আওয়াজটা বলেন, আছে না নাই? এই যুবক, ওই যে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করে, বান্ধবীর সঙ্গে চ্যাটিং করতেছে, আর মনে মনে বলে বিবাহ তো করতে চাই, বাবা বিবাহ দেয় না, মা তো বিবাহ দেয় না, বলতেও তো পারি না। আর গুনগুন করে কয়, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, আছে না নাই? কথা বলে না কেন? কথা বলেন, কথা বলে, ঠিক না বেঠে? একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পাহারা, একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পাহারা, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিনা কর? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এ যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পাহারা, একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পাহারা, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, বউ ছাড়া, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক না গান? রাত্রি আধার গভীর হইতে বিষাদ লাগে সব কিছুতে, রাত্রি আধার গভীর হতে বিষাদ লাগে সব কিছুতে, সব আছে আজ বংশতি নেই নিষ্ঠুর আমি সব হারা, আগো সব আছে আজ বংশধু নেই নিষ্ঠুর আমি সব হারা, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিরকম? যুবক নেটে মাতাল হইয়া গিয়েছে, মা মনে করে সুন্দর করে রাত জেগে জেগে আমার সন্তানটা নেটে পরীক্ষা দেওয়ার জন্য পড়া পড়ে, নাইটে পরীক্ষা দেওয়ার জন্য পড়া পড়ে, এত সুন্দর পড়া পড়ে রে, বাড়ির পিছনে যাইয়া উঠানে যাইয়া মা গল্প করে, বাবা চার দোকানে গল্প করে রে, আমার সন্তানটা হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সন্তানটা একটা মোবাইল দিলাম, সন্তান ডাক দিয়া কয়, ও প্রাণের বাবা আমার, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম, তাড়াতাড়ি একটা মোবাইল দাও, আমি নেটে ক্লাস করব, বন্ধুরা ক্লাস করবে, আমিও নেটে ক্লাস করতে থাকবো। বাবা সুন্দর করে একটা মোবাইল কিনে দেওয়ার পর সুন্দর করে প্রেমিকার সঙ্গে ক্লাস করে, আসে না না? কতদিন এইভাবে চলবে? 1000 টাকা দিয়েছে সভাপতি মানিক ভাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও যুবক, কতদিন এইভাবে চলবে? কতদিন এইভাবে তুমি চলাফেরা করবে? একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে। ও যুবক, একদিন তুমিও বাবা হয়ে যাবা। ও যুবক, তুমি একদিন বিবাহ শাদী করবা। এইভাবে চলো না যুবক। তুমি যখন দুনিয়ার ভিতরে আসো যুবক, তোমাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ইসলাম কবুল করেছেন, আল্লাহর দ্বীন কবুল করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে যুবক বয়সে আল্লাহর দ্বীন কবুল করে দিয়েছেন। ও যুবক, তুমি এখন যুবক মানুষ, তুমি যদি সারা রাত ইবাদত না করতে পারো, এশার নামাজ জামাতে পড়ছো, আর বৃদ্ধা যদি সারা রাত নফল নামাজে দাঁড়িয়ে থাকে, সারা রাত নফল নামাজ পড়বে, ও যুবক তুমি সেজদা করেছো এশার নামাজের সময়, আর নামাজ পড়তে পারো নাই, আর সেজদা দিতে পারো নাই, আর কোরআন পড়তে পারো নাই, আর জিকির করতে পারো নাই, তুমি ঘুমিয়ে গিয়েছো। আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়াহিয়া, এইটা বলিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো। যুবক, বৃদ্ধা সারা রাত নফল নামাজ করলে যে সওয়াব হবে, ও যুবক তুমি যখন ঘুমিয়ে যাবে তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যুবকের যদি দাম এত বেশি হয়, তাহলে যুবক বয়সে ইবাদত করার দরকার আছে না? আছে না নাই? যুবক বয়সে ইবাদত করতে হবে। কেন? যুবক বয়সে যদি তুমি ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবককে পছন্দ করে কে? আওয়াজ দিয়ে বলেন কে?
আল্লাহ যুবককে পছন্দ করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও যুবক ছিলেন, ওমর যুবক ছিলেন, সবাই যুবক বয়সে আল্লাহ দিনে চলে আসছেন। আল্লাহ দিন কায়েম করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করেছেন, জিহাদ করেছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন। এই জন্য আমি যুবকদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, সামনে যদি এমন একটা দাগ এসে যায়, সামনে যদি এমন একটা দাগ এসে যায়, যুবকদেরকে রক্ত দিতে হবে, তাজা রক্ত বিলীন করে দেওয়ার জন্য, বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। বাংলার জমিনে কোন কোন যুবক আছো ইসলামের জন্য তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য তৈয়ার আছে? দুইটা হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো